মেদিনীপুর মেডিকেল কলেজ আমরা দেখেছি একদিকে যেমন গাফিলতিতে ভবানী ভবনে দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি টিম, অন্যদিকে হাওড়া সিএমওএইচ এর অফিসের সামনে ঘেরাও ডিওয়াইএফআই কর্মীদের। অন্যদিকে বিচারের দাবি সন্তানহারা মায়ের, বিচারের দাবিতে সরব মেদিনীপুরের রেখা সাউ। ছেলের অকাল মৃত্যুর বিচার চান রেখা সাউ। 20 লাইনে অসুস্থ হন রেখা সাউ আর হাসপাতালে মৃত্যু রেখার সদ্যজাত সন্তানের। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, কি বলছেন পরিবার? দেখো, পরিবারের যেটা একটাই দাবি যে যেভাবে তাকে সন্তান হারা হতে হয়েছে, অর্থাৎ রেখা সাউ যে স্যালাইনের জন্য যার সন্তানকে হারাতে হয়েছে, সেই রেখা সাউ কিন্তু দাবি করেছে এবং তার পরিবার দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এবং এই ঘটনাতে গাফিলতি যাদের রয়েছে, কিংবা এই স্যালাইন কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলো এবং তার প্রসূতিদের কিভাবে দেওয়া হলো, সেই সব বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সরকার। প্রয়োজনে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করুক সরকার, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু রেখা সাউ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়ি ফিরলেন, কিন্তু আক্ষেপ তার একটাই যে সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পারলেন না। 15 দিন পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রেখা সাউ, কিন্তু খালি হাতে। সদ্যজাতকে বাড়ি নিয়ে ফিরতে পারেননি। 20 লাইনে মামনি রুই দাসের মৃত্যু। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় মামনি রুই দাসের। স্যালাইনে অসুস্থ হন রেখা সাউ, মাম্পি সিং। স্যালাইনে অসুস্থ হন নাসরিন খাতুন, মিনারা বেবি। আর এবার বিচারের দাবি সন্তানহারা মায়ের, মেদিনীপুরের রেখা সাউ। ওটিতে নিয়ে গেলাম, সিজার বললো, তারপরে অসুস্থ হয়ে গেলাম, ভুল স্যালাইন দিয়েছিল। সেই বাচ্চা আমার পেটে ছিল, দম বন্ধ হয়ে গেছে, সেই থেকে আমার অসুস্থ হয়েছে। অনেক কিছু দিয়েছে আমাকে, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, আর কিছু জানি না। আচ্ছা, সন্তান না নিয়ে বাড়ি ফিরছে? হ্যাঁ, সন্তান না নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। খালি একদম আমি বাড়ি ফিরতে যাচ্ছি, সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমার বড় কষ্ট, কিন্তু আমি সন্তানই পেলাম না। আমি সবাই বিচার চাই। বুধবার দিন রাত্রে রাত 10টা অব্দি সব সুস্থ, সব ঠিকঠাক ছিল। বুধবার একটা স্যালাইন দিয়েছিল, ওপরে সেই স্যালাইন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে ডাক্তারবাবুরা তখন বেরিয়ে এসে বলছে যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবে, স্যালাইন গন্ডগোল হয়েছে বা ইনফেকশন আছে, এই কথাটা বললো। তারপরে বাচ্চা হওয়ার পরে সেই সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে নিয়ে রাখলো। তারপরে গত বৃহস্পতিবার 9টা 10-এ বাচ্চা মারা গেল। ওরা আমাদের দাবি হলো, তো ওবারে যখন তখন যেটা সেটা হচ্ছে, ওবারে আমি তো গরিব মানুষ, ওপরে আমরা বাইরে কিছু ডাক্তার দেখাতে চাই, যাতে কিছু সরকারি সুযোগ ব্যবস্থা যদি পাই আমরা ডাক্তার বড় ডাক্তারকে দেখাতে পারবো এর থেকে।